আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আল্লাহ তাআলার ইহসান যে রাব্বুল ইজ্জত, আপনি আমাকে সুস্থ শরীরে এখন পর্যন্ত দুনিয়ার জমিনের উপর জীবিত রেখেছেন। সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনাকে আল্লাহ তাআলা আখিরি নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন, যিনার উম্মত হওয়ার জন্য আমরা সৌভাগ্য অর্জন করেছি। সেই নবীর শানে দরুদ ও সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবিদ এবং আলিমের মধ্যে যে পার্থক্য রয়েছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর নবী, আবিদ এবং আলিমের মধ্যে কতটুকু পার্থক্য রয়েছে, ফরক রয়েছে? জবাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের মধ্য থেকে আড্ডার দরজা যারা রয়েছে, তাদের উপর যেমন আমার ফজিলত রয়েছে, তেমনি আবিদের উপর সেই আলিমের ফজিলত রয়েছে। আবিদের উপর আলিমের ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা এবং তিনার ফেরেশতা, আসমান ও জমিনে যত মাখলুকাত রয়েছে, সমস্ত মাখলুকাত, গর্তের পিঁপড়া এবং সমুদ্রে যে মৎস্য রয়েছে, সে মাছ পর্যন্ত সেই মুআল্লিমের জন্য দোয়া করতে থাকে, যিনি মানুষকে দ্বীনের তালিম দেন, দ্বীনের শিক্ষা দেন, ইলমের জ্ঞান দান করেন। তার জন্য সেই আসমান এবং জমিনের সমস্ত মাখলুকাত, গর্তের পিঁপড়া, এমনকি সেই সাগরের মৎস্য পর্যন্ত তার জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। সেই জন্য আমরা দুনিয়াবি ফিকিরের সাথে সাথে আমরা ইলমে দ্বীন শিক্ষা করব এবং সন্তানদেরকে তালিম দিব। যদি ইলমে দ্বীন শিক্ষার থেকে আমরা বঞ্চিত থাকি, অবশ্যই হালাল হারামকে আমরা পরিচয় করতে পারবো না। সেই জন্য বিনা ইলমে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করা যায় না। সেই জন্য আমরা যত দুনিয়াবি ফিকির করি না কেন, সাথে সাথে আমরা যতটুকু ইলম হাসিল করলে আমরা হারামকে হারাম বলে জানতে পারি, হালালকে হালাল বলে জানতে পারি, আমাদের নামাজ, আমাদের সমস্ত আমল কিভাবে সহি হয় এতটুকু জানতে পারি, ততটুকু ইলম আমরা অবশ্যই হাসিল করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।